আপনারা কোনোভাবেই জুয়া, মাদক, ইয়াবা কিংবা এই ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকবেন। যারা করে তাদের সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। বুঝতে না চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদেরকে জানাবেন। আমার প্রকাশ্য স্পষ্ট ঘোষণা, কারণ যারা এগুলোর সাথে জড়িত তারা নিজেদেরকে ধ্বংস করছে, বাংলাদেশকে ধ্বংস করছে, আমাদের বদনাম করছে। আমরা সকলে মিলে লেবাননে আমাদের যে সুনাম আছে সেটা যেন ক্ষুণ্ণ না হয়। সমাজ বিরোধী যে কোনো ধরনের কার্যক্রম থেকে যেন আমরা বিরত থাকি। আমি সকলের সহযোগিতা কামনা করছি, কারণ আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। আমাদের এই লেবাননের যে বাংলাদেশ কমিউনিটি আছে, আমরা কিন্তু খুব প্রশংসা পাই বিভিন্ন জায়গাতে যখনই যাই। তো আমাদের যে সুনামটা আছে এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে দুই একটা খবর আমরা পাই যেটা আমাদের জন্য সন্তোষজনক না। এই ধরনের কার্যক্রম থেকে, মাদক থেকে, ইয়াবা থেকে আমরা বেঁচে থাকবো। কারণ সত্যি কথা হচ্ছে যে অনেক দূর দূরান্তে কষ্ট করে আপনারা পরিবার পরিজন ছেড়ে এখানে আসছেন, টাকা পয়সা কামাই করছেন। আপনারা কোনোভাবেই জুয়া, মাদক, ইয়াবা কিংবা এই ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকবেন। যারা করে তাদের সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। বুঝতে না চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদেরকে জানাবেন। আমার প্রকাশ্য স্পষ্ট ঘোষণা, কারণ যারা এগুলোর সাথে জড়িত তারা নিজেদেরকে ধ্বংস করছে, বাংলাদেশকে ধ্বংস করছে, আমাদের বদনাম করছে। কারণ দূর দূরান্তে এসছেন দুইটা পয়সা উপার্জনের জন্য, পরিবারকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু এখানে এসে যদি আমি কিছু লোকজন যারা এই ধরনের সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত এগুলো দেখলে আমাদের মন খারাপ হয়, আপনারাও কষ্ট পান এবং ওই পরিবারগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যে কোনো ধরনের মাদক, ইয়াবা বা যে কোনো ধরনের নেশা জাতীয় জিনিসপত্র থেকে আপনারা বিরত থাকবেন। আমি প্রায় জেলখানায় যাই, বুঝতে পারছেন। আমাদের দূতাবাসের একটা কাজ হলো জেলে যেসব বন্দী বাংলাদেশিরা আছে তাদেরকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। দেখেন, কিছু এই জেলবন্দি আমাদের বাংলাদেশিদেরকে পেলাম, সেখানে এই নেশা জাতীয় জিনিসপত্রের সাথে জড়িত হওয়ার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। দুইজনে, একটা হলো একটা ছেলেকে পেলাম, সে হলো তার এখানে নেশাটা এই মাদক জাতীয় জিনিস পাওয়া গেছে, সে সেবন করে না, তো পাওয়া যাওয়া মানে হলো সে বিজনেসের সাথে জড়িত, বুঝে আসছে। তো আপনার বন্ধু হিসেবে সে এইটা একটা। আরেকটা হলো একটা কয়েকটা হত্যাকাণ্ড ঘটছে নিজেদের মধ্যে, বাঙালি বাঙালি করছে, এখন তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। ইয়াং, বয়স কম। একটা ছেলের কথা জানি, তার মা তার জন্য এই জেলখানায় ঘুরতে 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 জীবন শেষ করে দিচ্ছে, বুঝতে পারছেন। ওই ছেলেটা বয়স কম, আপনাদের মতো এরকম। তো ওগুলো দেখলে আমাদের চোখের পানি রাখা খুব কষ্ট করে, যে খুব কষ্ট করে বাংলাদেশ থেকে আসছে শুধু কয়েকটা উপার্জনের জন্য, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, আজকে এসে সে জেলখানায়। কম না কিন্তু সংখ্যা, অনেক। সুতরাং আপনারা অনেকেই নিজেদেরকে খুব বেশি চালাক মনে করলে বিপদ আছে। যারা অপরাধমূলক কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি। কেন বলছি? আপনি মনে করছেন যে আপনি কোন একটা লেবানিজের সাথে, কোন একটা সিরিয়ানের সাথে মিলে এই কাজটা করছেন, অন্যায়ভাবে কাউকে ব্ল্যাকমেল করে আপনি টাকা পয়সা নিচ্ছেন, বিচার করছেন। আমি জানি যে এখানে কমিউনিটির মধ্যে বিচার বসাচ্ছে, তারপরে হচ্ছে ভিসার ব্যবসা করছে। এগুলো আপনাদের কাজ না। আপনি আসছেন কষ্ট করে, আসার সময়ও আপনি টাকা পয়সা অনেক বেশি দিয়ে আসছেন। আপনার মাথায় তো টেনশন যে কোন দিন আপনি টাকাটা পরিশোধ করবেন। সো এগুলো করতে গিয়ে অনেকে নানান ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়। প্রথম প্রথম ছোট ছোট থাকে, পরে কিন্তু বড় হয়ে যায় এবং এগুলো থেকে বের হওয়া যায় না। পরে আপনাকে ওই লেবানিজ কিংবা আপনার ওই সহকর্মী আপনাকে এমন একটা ট্রেফে ফেলে বিপদে ফেলবে। আর ওই যে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আপনার কাছ থেকে টাকা চাইছেন, সে সিস্টেম করে আপনাকে পুলিশের কাছে আপনাকে ধরায় দিতেছে। বুঝে আসছে কথাটা? এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। প্রথম প্রথম মনে হবে যে অল্প স্বল্প, এই কারণে সকল প্রকার এই ধরনের বিজনেস থেকে, যেগুলো আপনার আইনগত সঙ্গত না, সেটা থেকে বিরত থাকবেন, মাদক থেকে বিরত থাকবেন। এবং আপনারা আপনাদের এই কাজ দিয়ে যারা খারাপ পথের দিকে যদি কেউ যায়, জুয়া খেলতে যায়, ইয়ে করতে যায়, প্লিজ, আমাদের কাছে এমন কিছু রিপোর্ট আসে যে এরা এত কষ্ট করে এখানে, এরা কি করে জুয়ার আসরে যায়, এটা দেখে লেবানিজরা আমাদেরকে বলে, পুলিশ আমাদেরকে বলে কি করে সম্ভব। কারণ সত্যি কথা যেটা, আমরা তো খুব স্ট্যান্ডার্ড কোনো কাজ এখানে করছি না, কোনো কাজে ছোট না, আমি সেটা বলছি, কিন্তু সত্যি কথা যেটা যে আমরা তো খুব কষ্ট করে এখানে আছি। সুতরাং কেন আমি
এই যুবকরা, একটা যুবকও যদি জেলখানায় যায়, অ্যারেস্ট হয় যাবজ্জীবন, একজনকে পাইছি সে 16 বছর জেল খাটতেছে, তাও নিজেদের মধ্যে মারামারি করছে বাঙালি বাঙালি। এখন সরকারের নিয়ম হইল যে যদি অন্য কোনো ভাবে কোনো বাংলাদেশি নাগরিক এফেক্টেড হয় তাহলে সরকার তাকে সাপোর্ট দিতে পারে। কিন্তু যদি বাঙালি বাঙালি নিজেদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে নিজেদের মধ্যে কি হয়, মারামারি হয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে তো আমি সাপোর্ট দিতে পারবো না দূতাবাসের পক্ষ থেকে। বুঝতে পারছেন কথাটা? 6 জন মিলে একজনকে খুন করছে, কথার কথা, মানে বিভিন্ন ভাবে টাকা পয়সা লেনদেন এই সংক্রান্ত বিষয়। এখন আমি সাপোর্ট দিতে পারতেছি না, দেখে আসছি মানবিক হিসাবে হয়তো তার কিছু খাবার টাবার দিতে পারতেছি তার জন্য, কারণ যে মারা গেছে সেও বাংলাদেশি, যারা মারছে তারাও। আপনারা কষ্ট করছেন পরিবার পরিজনের জন্য। আর আমি আরেকটা জিনিসের প্রতি অনুরোধ করছি, যেখানে যাই আমার আসলে মূল, কারণ প্রতিদিন আমি ফেস করি, ধরেন আলহামদুলিল্লাহ এখন আপনি সুস্থ আছেন, সামর্থ্য আছে, উপার্জন করছেন, পরিবারকে দিচ্ছেন, বিভিন্ন জনকে দিচ্ছেন, আপনি কিন্তু শুধু দিচ্ছেন, আপনাকে কেউ দিচ্ছে না। যখনই আপনি বলবেন যে ঠিক আছে আমাকে কিছু দাও, বিশ্বাস করেন আপনার একান্ত আপন জন দেখবেন মুখ ফিরে এনেছে। জি স্যার, এটা বাস্তব। এই কারণে আমার একটা অনুরোধ হলো, আপনারা আপনার নিজের জন্য একটু উপার্জন করবেন, একটু সঞ্চয় করবেন, যাতে বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, আল্লাহ না করুক দুর্ঘটনায় করলে, অসুখ বিষয় হয়ে গেলে যেন আপনার এই অর্থটা আপনি নিজের জন্য খরচ করতে পারেন। কারণ আমি প্রতিদিন দেখি জীবন দিয়ে দিছে কিন্তু তার নিজের দিকে তাকায় নাই। এখন অসুস্থ হয়েছে, কেউ দেখে না, ভাই দেখে না, বাপ দেখে না, বোন দেখে, কেউ দেখে না। সুতরাং এই বিষয়গুলো প্রতি, এই সামাজিক এই সমস্ত বিষয়ের প্রতি, আজকে খেলার দিন, আপনাদের মন খারাপ করব না, তবে সচেতন থাকতে হবে। আপনি যেন বিপদে না পড়েন, আপনার জন্য সমস্যায় না পড়েন, আমরা সেটা দেখতে চাই। দূতাবাস আপনাদের পাশে আছে, যে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি দূতাবাসে সরাসরি কথা বলবেন, কোনো ভায়া মিডিয়া দরকার নাই। কেউ প্রতারণা করলে সরাসরি কথা বলবেন আমার সাথে, বুঝতে আসছে? আমি প্রকাশ্যে বলি, দূতাবাসে গিয়ে যদি মনে হয় আপনার সন্তোষজনক কোনো সেবা আপনি পান নাই কারো কাছ থেকে, আমার সহকর্মীদের কাছ থেকে, সবাই এখানে আমার আছে, ম্যাক্সিমাম আছে, যদি মনে হয় যে স্যার আমি গেছি আমি সন্তুষ্ট না, আপনি আমার সাথে দেখা করুন, ঠিক আছে? একদম প্রকাশ্য বলে গেলাম। এটা হইতেই পারে 10 জনকে সার্ভিস দিছে, আপনার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে হয়তো পান নাই, আপনার সেবাটা সঠিকভাবে হয়তো পান নাই, কিন্তু তারপরে মনে হবে যে না আমি আরো, কারণ আপনি কষ্ট করে গেছেন, আপনার এটা সমাধান হওয়া দরকার, সমাধান হতেই হবে ইনশাআল্লাহ।